আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি পুরীর জগন্নাথ মন্দিরের ৫৬ ভোগ বা ৫৬ ভোগের একটি ভোগ, কণিকা ভোগ রেসিপি। যদিও মন্দিরের ভোগের মতনই হয়ে থাকে, তাও সামান্য প্রয়াস এই কণিকা ভোগ বানানোর। এই রেসিপিটি কিন্তু ভীষণই সহজ বানানো, তোমরা কিন্তু মাত্র কয়েকটি উপকরণ দিয়েই বাড়িতেই বানিয়ে ফেলতে পারবে এবং ভীষণই সুস্বাদু হয়। তোমরা একবার হলেও কিন্তু ট্রাই করো। ট্রাই করে আমাকে কমেন্ট করে কিন্তু জানাতে একদমই ভুলো না। হ্যালো এভরিওয়ান, আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, নিজেদের খেয়াল রাখছো। বাই দ্য ওয়ে, আমি দীপালি। তোমরা দেখছো তোমাদের চ্যানেল মায়ের আদরের রান্না। তাহলে চলো শুরু করা যাক। দেখো, এর জন্য প্রথমে আমি নিয়ে নিয়েছি ১ কাপ চাল। আমি নিয়েছি গোবিন্দভোগ চাল, সরি দেরাদুন রাইস। তো তোমরা চাইলে কিন্তু গোবিন্দভোগ চাল দিয়েও কিন্তু এই রেসিপিটি বানাতে পারো। তো এই চালটি আমি কিন্তু একটি বড় পাত্রের মধ্যে ট্রান্সফার করে দিলাম এবং এর মধ্যে জল দিয়ে আমি কিন্তু ভালো করে ধুয়ে নেব। ২-৩ বার জল পাল্টে পাল্টে কিন্তু আমাদের চালটা ভালো করে পরিষ্কার করে নিতে হবে। চালের মধ্যে জানোই কত ইমপিউরিটিস থাকে, সেই জন্য ভালো করে কিন্তু আমাদের চালটা ধুয়ে নিতে হবে এবং চালে আমি ১ গ্লাস মতো জল দিয়ে আধা ঘন্টা মতো কিন্তু চালটা ভিজিয়ে রাখতে হবে। চালটা কিন্তু অবশ্যই ভিজিয়ে রাখতে হবে, না হলে কিন্তু একদমই প্রপার তৈরি হবে না। তো এরপর আমি নেক্সট প্রসেসিং এ চলে এলাম। গ্যাসে ফ্রাই প্যান বসিয়ে এর মধ্যে আমি ২ টেবিল চামচ ঘি দিয়ে দিলাম এবং ২ টো তেজপাতা ফোড়ন এবং এর মধ্যে কিছু শুকনো গরম মসলা দিচ্ছি। কয়েকটি দারচিনির টুকরো, কয়েকটি ছোট এলাচ, একটি বড় এলাচ, কয়েকটি লবঙ্গ এবং কয়েকটি গোলমরিচ আমি এর মধ্যে দিয়ে দিয়েছি এবং এটিকে ৫ থেকে ৭ মিনিট মতন নেড়ে আমি কিন্তু এর মধ্যে দিয়ে দিলাম 1/4 কাপ কাজু বাদাম। আমি কিন্তু কাজু বাদামগুলো ২ টো টুকরো করে নিয়েছি, এতে কিন্তু ভাজতে সুবিধা হবে। দেখতেই পাচ্ছ কাজু বাদামের কালার অনেকটাই চলে এসেছে এবং অনেকটাই ভাজা হয়ে গেছে এবং এরপরে আমি এর মধ্যে দিয়ে দিলাম ২ টেবিল চামচ মতো কিশমিশ। কিশমিশটাও আমি কাজু বাদামের সঙ্গে ভালো করে কিন্তু ভেজে নিচ্ছি। অবশ্যই কিন্তু আমাদের লো ফ্লেমে কিন্তু সমস্ত কিছু ভাজতে হবে, না হলে কিন্তু জ্বলে যাওয়ার সম্ভাবনা থাকবে। তো দেখো এর মধ্যেই কিন্তু আধা ঘন্টা হয়ে গেছে। আমি কিন্তু চালটার জল ঝরিয়ে নিয়েছি ছাঁকনিতে এবং চালটা আমি দিয়ে দিয়েছি ফ্রাই প্যানের মধ্যে এবং ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি হালকা হাতে অবশ্যই। খুব বেশি কিন্তু জোরে জোরে নাড়া যাবে না, হালকা হাতে আমাদের নাড়তে হবে, নাহলে কিন্তু চালের দানাগুলো ভেঙে যাওয়ার কিন্তু একটা সম্ভাবনা থাকে। ৩-৪ মিনিট কিন্তু আমাদের চালটাকে ভালো করে ভেজে নিতে হবে। চালের মধ্যে যদি কোনো জল থেকে যায় তাহলে কিন্তু একদমই ঝরঝরে হবে না। সেই জন্যই কিন্তু আমাদের উল্টে পাল্টে হালকা হাতে ভালো করে কিন্তু ভেজে নিতে হবে। দেখতেই পাচ্ছ আমাদের চাল ভাজা কিন্তু হয়ে গেছে। এরপর আমি এর মধ্যে দিয়ে দেবো ২ কাপ গরম জল। চেষ্টা করবে তোমরা গরম জল ব্যবহার করার। এতে কিন্তু যে রাইসটা তৈরি হবে একদমই ঝরঝরে তৈরি হবে। কুকিং প্রসেস থেমে যাবে না এবং প্রপার কিন্তু তৈরি হবে এবং সময়ও কম লাগবে এবং এর মধ্যে দিয়ে দিলাম আমি স্বাদ মতো সৈন্ধব লবণ। যেহেতু ভোগের প্রসাদ, তো সেই জন্য সৈন্ধব লবণ ব্যবহার করা হয়। তো সেই জন্যই আমি সৈন্ধব লবণ ব্যবহার করলাম। তোমাদের কাছে অ্যাভেলেবেল না থাকলে তোমরা নর্মাল নুনও কিন্তু ব্যবহার করতে পারো। দেখো ৫ মিনিট আমি ঢেকে রেখেছিলাম। ৫ মিনিট পরে আমি ঢাকনা খুলে ভালো করে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। জল কিন্তু অলমোস্ট শুকিয়েই গেছে, একটু আধটু জল বেঁচে আছে। এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/3 কাপ চিনি। তোমরা কিন্তু চিনির পরিবর্তে গুঁড়ো ব্যবহার করতে পারো বা যদি আরেকটু মিষ্টি বেশি পছন্দ করো সেক্ষেত্রে কিন্তু হাফ কাপ মতো কিন্তু তোমরা চিনি ব্যবহার করতে পারো। আমি এখানে 1/3 কাপ চিনি ব্যবহার করে ভালো করে কিন্তু চালের সঙ্গে ভালো করে মিশিয়ে দিচ্ছি এবং ঢেকে আরো ৫-৭ মিনিট অপেক্ষা করব। দেখো ৭ মিনিট পরে আমি ঢাকনা খুলে তোমাদের দেখাচ্ছি। রাইস কিন্তু আমাদের অলমোস্ট রেডি হয়ে গেছে। 90% কুক হয়ে গেছে বলতে পারো এবং আমি আবারও উল্টে পাল্টে কিন্তু হালকা হাতে নেড়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছ এতটা টেস্টি হয় যে তোমরা ভাবতেই পারবে না যে ঘরোয়া উপকরণ দিয়ে এত টেস্টি খাবার বানানো যায়। এর মধ্যে আমি দিয়ে দিলাম হাফ চামচ মতো এলাচ এবং জয়িত্রী গুঁড়ো। আমি কিন্তু এলাচ এবং জয়িত্রী একসঙ্গে গুঁড়ো করে নিয়েছি এবং ১ চামচ মতো দিয়ে দিলাম দারচিনি পাউডার। তোমরা কিন্তু চেষ্টা করবে দারচিনি বা এলাচ সমস্ত বাড়িতে গুঁড়ো করে নেওয়ার। মানে সদ্য গুঁড়ো করলে কি হয়, এতে কিন্তু ফ্লেভারটা ভীষণই ভালো আসবে। তো আমি সাজেস্ট করব তোমরা বাড়িতেই এটি গুঁড়ো করে নাও। তো অবশ্যই সম্ভব না হলে কেনাটা তো ব্যবহার করতেই পারো। তো চেষ্টা করবে যেন বাড়িতে বানিয়ে নেওয়ার। তো
এতে কিন্তু দারচিনি গুঁড়োটা একদমই মাস্ট। দারচিনির গুঁড়োটা কিন্তু দিলেই কিন্তু অন্য একটা ফ্লেভার দেবে এবং কিন্তু টেস্টও কিন্তু ভীষণ ভালো আসবে। রেসিপিটাকে অন্য একটা মাত্রায় নিয়ে যায়। পুরীর জগন্নাথ মন্দিরে কিন্তু দারচিনির গুঁড়োটাই মেনলি ব্যবহার করা হয়ে থাকে। তো দেখো আমি কিন্তু আরো 10 মিনিট গ্যাস অফ করে স্ট্যান্ডিং টাইম দিয়ে রেখে দিয়েছিলাম। 10 মিনিট পরে আমি তোমাদের ঢাকনা খুলে দেখাচ্ছি কতটা ঝরঝরে হয়েছে। তোমরা দেখতে পাচ্ছ একটুও জল নেই এবং রাইসও ভীষণই ঝরঝরে, দেখতেই পাচ্ছ একদম খিলা খিলা বলতে পারো। এবার কিন্তু এটা আমি প্লেটে সাজিয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছ কতটা ঝরঝরে হয়েছে এবং কালারটাও কত ভালো এসেছে, তোমরা দেখতেই পাচ্ছ। তোমরা কিন্তু রেসিপিটি একবার হলেও ট্রাই করো। ট্রাই করে কিন্তু আমাকে কমেন্ট করতে একদমই ভুলো না। রেসিপিটি ভালো লাগলে লাইক করে দিও এবং তোমার প্রিয়জনদের সঙ্গে প্রচুর 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 শেয়ার করো এবং আরো এই ধরনের নিত্য নতুন রেসিপি দেখার জন্য চ্যানেলটির সঙ্গে জুড়ে থাকো। চ্যানেলে যারা নতুন এসেছো তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখো যেন পরবর্তী নোটিফিকেশন সবার আগে তোমার কাছে পৌঁছায়। আমি তোমাদের ক্লোজ থেকে দেখাচ্ছি, দেখতেই পাচ্ছ ভীষণই ঝরঝরে হয়েছে। তোমরা কিন্তু বিশ্বাসই করতে পারবে না যে বাড়িতেও ওইভাবে বানানো সম্ভব। দেখো কতটা লোভনীয় লাগছে দেখতে। পরবর্তী এপিসোড আবার দেখা হবে, ততক্ষণের জন্য নমস্কার, ধন্যবাদ। জয় জগন্নাথ, জয় জয় সুভদ্রা।